আসসালামু আলাইকুম। আল্লাহকে স্বচক্ষে দেখতে চাওয়ার পরিণাম, তাই আজকে আমরা সামান্য কিছু জানব। আল্লাহ তাআলা দুনিয়াতে তার দেয়া জীবন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। যখন কালিমার দাওয়াত পেশ করা হতো তখনই তারা নানা অজুহাত শর্ত আরোপ করত, যা ঘটেছে হযরত মুসা আলাইহিসসালামের ক্ষেত্রে। আল্লাহর ওয়াদা অনুযায়ী মুসা আলাইহিসসালাম তার উম্মতের লোকদের নিয়ে তুর পাহাড়ে গেলেন। সেখানে যা ঘটে তার বিবরণ উল্লেখ করে আল্লাহ বলেন, আর যখন তোমরা বললে, হে মুসা, পশ্চিমকালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্য দেখতে পাব। বস্তুত তোমাদিকে পাকড়াও করলো বিদ্যুৎ, অথচ তোমরা তা প্রত্যক্ষ করেছিলে। তারপর মরে যাওয়ার পর তোমাদিকে আমি তুলে দাঁড় করিয়েছি, যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। সূরা বাকারা আয়াত 55 থেকে 56। এই আয়াতে মুসা আলাইহিসসালামের কওমের নেতৃস্থায়ী 70 জন ব্যক্তিকে আল্লাহকে দেখার ঐক্যবদ্ধপূর্ণ আচরণ করার ফলে তাদের উপর আযাব আসে, যার ফলে তারা মৃত্যুবরণ করে। মুসা আলাইহিসসালাম তাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করে দেন। বনি ইসরাইলরা যখন মুসা আলাইহিসসালামকে বিশ্বাস করেনি, তারা আল্লাহর কথা নিজ কানে শ্রবণ করার শর্ত আরোপ করে। তারা আল্লাহর কথা নিজ কানে শ্রবণ করার শর্ত আরোপ করে, আর আল্লাহ ওয়াদা অনুযায়ী মুসা আলাইহিসসালাম তাদের নিয়ে পাহাড়ে যান। সেখানে তারা আল্লাহর কথা শ্রবণ করেন। সেখানে তারা নতুন শর্ত আরোপ করেন যে তারা আল্লাহকে স্বচক্ষে দেখতে চান। না দেখা পর্যন্ত তারা মুসার প্রতি ঈমান আনবে না। তখন আল্লাহর আযাব তাদেরকে গ্রাস করে, তারা সবাই মৃত্যুবরণ করে। অন্তত হযরত মুসা আলাইহিসসালাম অনেক বিনয়ের সঙ্গে প্রার্থনা করেন, হে আল্লাহ, এদেরকে আপনি জীবিত করে দিন, নতুবা আমি বনি ইসরাইলদেরকে কি জবাব দেব, কার কাছে তাওহীদের দাওয়াত দেব? অতঃপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং সবাইকে পুনরায় জীবিত করে দেন। এই আয়াতে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা বারবার গুনাহ করি। গুনাহের ফলে আল্লাহর আযাব ও গজব আমাদের উপর পতিত হয়। যদিও তার কাছে খাঁটি তওবা করি, তিনি সকলকে ক্ষমা করবেন। সুতরাং আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে ক্ষমা চাওয়ার মন মানসিকতা ও তার বিধান মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করে দিন। আমিন।